পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যা বললেন সেনাপ্রধান। আসিফ মাহফুজও পদত্যাগ করবেন কিনা যা জানালেন নাহিদ। শেখ হাসিনার নেতৃত্বে পিলখানায় হত্যাযোগ্য বললেন ফখরুল। মালদ্বীপে কাগজপত্রহীন বাংলাদেশিদের বৈধ করার অনুরোধ প্রধান উপদেষ্টার। এবং সর্বশেষ জানাবো নাহিদের স্থলে কে হচ্ছেন পরবর্তী উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যা বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করে নাই। এই ঘটনা সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর এর সদস্য দ্বারা সংগঠিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। তিনি বলেছেন, এখানে যদি ইফ এবং বাট আনেন তাহলে এখানে যে বিচারিক কার্যক্রম হয়েছে 16 ও 17 বছর ধরে যারা জেলে আছেন, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। জাতীয় শহীদ সেনা দিবসে মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, আজকে একটি বেদনা বিধুর দিবস। আজকের এই দিনে আমাদের 57 জন চৌকস সেনা অফিসার, শুধু তাই নয়, আমাদের কিছু পরিবারের সদস্যদেরও হারিয়েছি। এখানে আসার সময় আমি ছবিগুলো দেখছিলাম, আপনার এই ঘটনার ছবিগুলো দেখেছেন, কিন্তু এগুলো সব আমার নিজের চোখে দেখা। আমি একজন চাক্ষুষ সাক্ষী ও এর সব বর্বরতার। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেনাপ্রধান বলেন, যেসব সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতা যুক্ত ছিলেন কিনা, বাহিরের কোনো শক্তি যুক্ত ছিলেন কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, তিনি এসব বের করবেন এবং আপনাদের জানাবেন। জেনারেল ওয়াকার বলেন, বটম লাইন হচ্ছে, আমাদের যেসব চৌকা সেনা সদস্য প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। আমরা এই বিষয়টা নিয়ে ভিন্ন মত পোষণ করছি, কেউ কেউ বিষয়টাকে ভিন্ন খাতে প্রবাহিত করছি। সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। আমি এটা আপনাদেরকে নিষিদ্ধ করছি। আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না করি। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি কোনো ব্যত্যয় থেকে থাকে, তাহলে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। এটার জন্য ডানে বায়ে দৌড়ে কোনো লাভ হবে না। তিনি আরো বলেন, কিছু কিছু সদস্যের দাবি তারা 2009 সাল থেকে আজ পর্যন্ত শাস্তি পেয়েছেন। অনেকে বলছেন তারা অযাচিত শাস্তি পেয়েছেন। এই ব্যাপারে আমি পদক্ষেপ নিচ্ছি। সেনাপ্রধান বলেন, আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে, যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না। ডিসিপ্লিন ফোর্সকে ডিসিপ্লিন থাকতে দেন। এই দেশের সবকিছু ভেঙে পড়লেও সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী টিকে আছে, কারণ তাদের মধ্যে ডিসিপ্লিন আছে। আসিফ মাহফুজও পদত্যাগ করবেন কিনা যা জানালো নাহিদ। নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করে পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে সরকারে থাকা আরও দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, সাজিব ভুঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করবেন কিনা তা এখন স্পষ্ট নয়। এ বিষয়ে সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ বলেছেন, বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণে অন্য যে দুজন রয়েছেন তারা মনে করছেন সরকারে তাদের এখনো দায়িত্ব রয়েছে। তারা এখনো সরকারে থেকে জনগণকে সার্ভ করবেন। তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করেন তখন হয়তো সরকার ছেড়ে দেবেন। নাহিদ বলেন, ছাত্র জনতা যে শক্তিতে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে সরকারের থেকে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোগিতা রয়েছেন তারাও এটি চান। সেই পরিপ্রেক্ষিতে আমি আজ পদত্যাগপত্র জমা দিয়েছি। তিনি বলেন, গত 6 মাসে আমি এবং আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়া। দুটি মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে। আমরা চেষ্টা করেছি এবং মন্ত্রণালয়গুলোতে আমরা কিছু কাজ করেছি। সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে। 6 মাস খুবই কম সময়, তারপরও আমি চেষ্টা করেছি। আমার কাজ ও ফলাফল জনগণ মূল্যায়ন করবে। আজ থেকে আমি সরকারের কোনো দায়িত্বে নেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সদ্য সাবেক এই উপদেষ্টা বলেন, আমার পরে কে দায়িত্ব নেবে সেটা উপদেষ্টা পরিষদই ঠিক করবে। আমি আমার জায়গা থেকে মনে করেছি আমাকে বাইরে প্রয়োজন। এখন আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণে অন্য যে দুজন রয়েছেন তারা মনে করেছেন সরকারে তাদের এখনো দায়িত্ব রয়েছে। তারা এখনো সরকারে থেকে জনগণকে সার্ভ করবেন। তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করেন তখন হয়তো সরকার ছেড়ে দেবেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে। জনগণের সঙ্গে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণঅভ্যুত্থান এর যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নের মাঠে থেকে কাজ করার লক্ষ্যে আমি সরকার থেকে পদত্যাগ করেছি। শেখ হাসিনার নেতৃত্বে পিলখানায় হত্যাযোগ্য বললেন ফখরুল।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে 2 দিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দিনটিকে জাতীয় দিবস করায় আমরা সরকারকে ধন্যবাদ জানাই, নিহত সেনা সদস্যদের স্বজনদের প্রতি সমবেদনা জানাই। আশা করব এটা পূর্ণাঙ্গ তদন্ত করে যারা দায়ী তাদের শাস্তি নিশ্চিত করা হবে। আমরা স্বাধীনতার প্রশ্নের জন্য আপোষ না করি। মালদ্বীপে কাগজপত্রহীন বাংলাদেশিদের বৈধ করার অনুরোধ প্রধান উপদেষ্টার। মালদ্বীপে বসবাসরত কাগজপত্রহীন প্রবাসী বাংলাদেশিদের বৈধ এবং বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগের জন্য যে দেশের সরকারকে বিবেচনার জন্য অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রশিদ সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই অনুরোধ করেন। মালদ্বীপে মূলত পর্যটন ও মৎস্য শিল্পে কাজ করছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি চিকিৎসকও কাজ করছেন। হাই কমিশনার প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, মালদ্বীপের শিক্ষার্থীরা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে চিকিৎসা শিক্ষায় পড়াশোনা করছে। প্রধান উপদেষ্টা বলেন, মালদ্বীপ থেকে আরও শিক্ষার্থীকে স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তুত। বাংলাদেশের প্রথম কূটনীতিক হিসেবে দায়িত্ব পালনকারী হাই কমিশনারকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস আশা প্রকাশ করেন, বাংলাদেশে তার অবস্থানকালে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে। হাই কমিশনার শিউনিন রশিদ বলেন, সাম্প্রতিক সময় বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ওষুধ সহ বাংলাদেশ থেকে আমাদের আমদানি বৃদ্ধি পেয়েছে এবং মালদ্বীপের উন্নয়ন দৃষ্টিভঙ্গি দুই দেশের মধ্যে সহযোগিতায় আরো সুযোগ সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, কিছু বাংলাদেশি কোম্পানি মালদ্বীপে ব্যবসা শুরু করেছে এবং গত বছর মালদ্বীপে বাংলাদেশি পর্যটকের সংখ্যা 17.5% বৃদ্ধি পেয়েছে। হাই কমিশনার জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে প্রচারণায় ভূমিকা রাখার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আপনার অঙ্গীকারে আমরা সত্যি উৎসাহিত এবং মালদ্বীপ জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে চায়। নাহিদের স্থলে কে হচ্ছেন পরবর্তী উপদেষ্টা? অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের পদত্যাগের পর এখন এই দুই মন্ত্রণালয়, বিশেষ করে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসছেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সাধারণত উপদেষ্টার পদ শূন্য হলে তাৎক্ষণিকভাবে সেসব মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত হয়। তিনি উপদেষ্টাদের দপ্তর বন্টন করেন। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, উপদেষ্টা পরিষদে আজই দপ্তর পুনর্বন্টনের সম্ভাবনা কম, তবে শিগগিরই তা হতে পারে। নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে বলেছেন, আমার পরে কে দায়িত্ব নেবে সেটা ক্যাবিনেটের পরবর্তী সভায় ক্যাবিনেটই ঠিক করবে। এদিকে সরকারি একটি সূত্র জানিয়েছে, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে সরকারের আরেক উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম আসতে পারেন বলে আলোচনা হচ্ছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি। মাহফুজ আলম গত বছরের 10 নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন, তবে তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের 20 দিনের মাথায় 28 আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করেছেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।